সোনা সংসারের সব বন্ধুদের স্বাগত। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি করে দেখাবো। তার জন্য আমি এখানে একটু বেগুন নিয়ে নিয়েছি, একটু আলু নিয়ে নিয়েছি। সবসময় সব রকম সবজি দিয়ে ভালো লাগে না। বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা, আর এই মাছের মাথা, আর এই পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে হলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। বন্ধুরা, এক পিস করে হয়ে গেছে। আমি একটা সাইডে উঠিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি আজকের 3 রকম সবজি দিয়ে করছি। আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। তো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। আজকে চচ্চড়িটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। সবসময় সব কিছু সবজি দিয়েও ভালো লাগবে না, একঘেয়েমি খাবো না। আপনারাও পরিবর্তন করে নেবেন, এইভাবে একবার রান্না করে খেয়ে নেবেন। এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দেবো লবণ আর একটু লবণ, হলুদটা আমি পরে নেব। পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি 5 মিনিট ধরে আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আলুটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি 4 মিনিটের মতন ভেজে নেব। ঠিক এইভাবে রান্নাটা করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা ছেঁচে দেবো। বন্ধুরা, আদা ছেঁচে দিয়েছি, দেখুন একটু আদা ছেঁচে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেবো। 1 থেকে 1.5 মিনিট। এরপর দিয়ে দেবো শাকটাকে। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা। শাকটাকে দিয়ে দিলাম। লবণ যদি কম হয় আমি পরে দেবো। এটাকে আমি হাইতে, শাকটাকে দেওয়ার পর আমি হাইতে দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। একসাথে পেটে তরকারিটা খুব সুন্দর লাগে। মাছের মাথাটাকে দিয়ে এভাবে রান্নাটা করবো, যাতে মাছের মাথাটার মধ্যে একটু নরম হয়। চাপা দেবো না, এভাবে রান্না করবো। তো বন্ধুরা, দেখুন আমি কীভাবে রান্নাটা করছি। এইভাবে রান্নাটা করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর কিছু দেওয়ার নেই, সব কিছু দিয়ে দিয়েছি। এত সুন্দর চচ্চড়ি, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো বন্ধুরা, আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি আর কিচ্ছু দিইনি, আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপি ছাড়া দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।